আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানলেও আর কাজ হবে না। কিউআর স্ক্যানার কোড নিয়েও কিন্তু আপনার ওয়াইফাইটি আর কানেক্ট করতে পারবে না। আপনার ওয়াইফাইতে কিউআর স্ক্যানার কোডটি নেওয়া বন্ধ করতে পারবেন। আপনি যাকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিবেন, আপনি যাকে ওয়াইফাইটি কানেক্ট করে দেবেন, সে ছাড়া অন্য কেউ আপনার ওয়াইফাই আর কানেক্ট করতে পারবে না। সে যদি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডও জানে তাও কানেক্ট করতে পারবে না। কারোর কাছ থেকে যদি ওয়াইফাইয়ের কিউআর স্ক্যানার কোডটিও নেয়, সেও কিন্তু আপনার ওয়াইফাইটি আর কানেক্ট করতে পারবে না। তো এই সেটিংটি আপনার রাউটারে কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আর দিন না করে চলুন সরাসরি মূল ভিডিওটি। ওয়াইফাই এই সেটিংটি করার জন্য আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনাদের ওয়াইফাইয়ের যে অ্যাডমিন প্যানেলটি আছে সেই অ্যাডমিন প্যানেলটি কিন্তু এখান থেকে লগ ইন করে নেবেন। তো আপনাদের ওয়াইফাইয়ের অ্যাডমিনের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। দেওয়ার পর আপনারা এখানে লক্ষ্য করে দেখতে পাবেন যেখানে লগ ইনটি অপশন আছে। তো আপনারা এই লগ ইনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের ওয়াইফাইয়ের যে মূল প্যানেল সেখানে নিয়ে চলে আসবে। আসার পরে কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। শো করার পর আপনারা এখানে ক্লিক করে দেখতে পাবেন এখানে আপনার ওয়াইফাই কতজন চালাচ্ছে, কতজন ইউজ করছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক করে আমার ওয়াইফাইটিতে কতজন নেটওয়ার্ক কানেক্ট করে আছে। তো আপনাদের এই সেটিংটি করার জন্য আপনাদের ফোন থেকে এই থ্রি লাইনের উপর ক্লিক করবেন। থ্রি লাইনের উপর ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা এখান থেকে লক্ষ্য করে দেখতে পাবেন অ্যাডভান্স লিখে একটি অপশন। তো আপনারা অ্যাডভান্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এমন একটি অপশন নিয়ে চলে আসবে। আসার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমন একটি অপশন আপনাদের সামনে শো করছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু ব্ল্যাক লিস্ট করে এখানে রাখা আছে। তো আপনাদের এখান থেকে এই সেটিংটি করার জন্য আপনাদের কিন্তু এখান থেকে হোয়াইট লিস্ট করতে হবে। তো আপনার এখান থেকে হোয়াইট লিস্ট করার পরে কিন্তু আপনাদের এখানে ওয়াইফাই যে মোবাইল ফোনগুলোতে কানেক্ট করবেন সেই মোবাইলগুলোর ম্যাক একটি অ্যাড্রেস থাকে, সেই ম্যাক অ্যাড্রেসটি কিন্তু এখানে উঠাতে হবে। তো আপনার সেই ম্যাক অ্যাড্রেসটি কোথায় পাবেন? সেই ম্যাক অ্যাড্রেসটি পাওয়ার জন্য আপনাদের ফোন থেকে যে ওয়াইফাইগুলোতে কানেক্ট দিবেন সেই ওয়াইফাই নামের উপর ক্লিক করে ধরে রাখবেন। রাখার পর কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনার সেই নামের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে র্যান্ডম ম্যাক অ্যাড্রেস। তো আপনারা যে মোবাইল ফোনগুলোতে আপনার ওয়াইফাইটি কানেক্ট করবেন সেই মোবাইল ফোনগুলোর এই ম্যাক অ্যাড্রেসটি আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো আপনারা এখান থেকে দেখে এই ম্যাক অ্যাড্রেসগুলো কিন্তু আপনারা উঠাবেন। উঠানোর পরে কিন্তু আপনাদের এই ম্যাক অ্যাড্রেসটি ওই ওয়ার্ড লিস্টে যে কানেক্ট করে দিতে হবে। তো আপনারা এই ওয়ার্ড লিস্টে আসার পরে সেই ম্যাক অ্যাড্রেসটি এখানে দেবেন। দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে ফ্ল্যাশ আইকন। তো আপনারা এই ফ্ল্যাশ আইকনের উপর কিন্তু এখান থেকে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ম্যাক অ্যাড্রেস অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পরে আমি এখান থেকে কিন্তু এটা অ্যাড করলে এখানে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে আপনাদের এখানে কিন্তু কাজ শেষ। তো এখান থেকে যদি আপনারা এখন এই ওকের উপরে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ওয়াইফাইতে এই সেটিংটি অন হয়ে যাবে। তো আপনারা যে মোবাইল ফোনগুলোতে আপনারা কানেক্ট করতে চাইছেন সেই মোবাইল ফোনগুলোর ম্যাক অ্যাড্রেসগুলো এখান থেকে দিয়ে আপনার ওয়ার্ড লিস্টে অন করে রাখলে এরপর থেকে আপনার ফোনে যে কোনো ওয়াইফাইতে যদি কানেক্ট করতে চায় আপনার ওয়াইফাই রাউটার, তাহলে কিন্তু কেউ আর কানেক্ট করতে পারবে না। তো এইভাবে ওয়ার্ড লিস্ট অন করে রাখলে কিন্তু আপনার ওয়াইফাই কিউআর স্ক্যানার কোডটি নিলেও কিন্তু আর কানেক্ট করতে পারবে না। তো আশা করি ভিডিওটি দেখে কিছু শিখতে পেরেছেন। তো ভিডিওটি দেখে যদি মনে হয় কোনো রকম উপকার হচ্ছে ভিডিওটি ক্লিক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।